আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কোন টপিক নিয়ে আলোচনা করব এটা আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। আজকের আলোচনা হবে দুইটি, যে একটি হলো কলম জাগানোর আমল দেব, অন্যটি হলো কালি জাগানোর আমল দেব। তো এই দুইটির ভিতরে কিভাবে আপনারা ভালো ধরনের রোগের জন্য যে কালি জাগাবেন, এই কালি জাগানোর নিয়ম একরকম, আবার বিচ্ছেদের জন্য বা অন্যান্য কাজের জন্য যে কালি জাগাবেন এটার নিয়ম অন্য। আবার কলম বিচ্ছেদের কলম জাগানোর দোয়া অন্যরকম, আবার ভালো রোগ ব্যাধি সহ মহব্বত সহ এগুলা আবার আরেক। তো সবগুলোর নিয়ম নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আর আপনাদের সামনে আলোচনা সর্বপ্রথম করব যে রুহানি কালি জাগানোর তদবির নিয়ে, কলম জাগানোর তদবির নিয়ে। কলম জাগানোর তদবির হলো একটি ডালিম গাছের ডাল নেবেন অথবা কোনো একটি কলম নেবেন, ডালিম গাছের ডাল অথবা কোনো একটি কলম। কিছু কিছু তদবির ডালে শুধু ডালিম গাছের ডাল দ্বারা লিখতে হবে, তাহলে তখন নেবেন ডালিম গাছের ডাল অথবা মেহেদি গাছের ডাল, এরকম দিতে পারে। যেমন শত্রু জবর বন্ধ করার জন্য ডালিম গাছের ডাল দিয়ে কলম বানাইয়া ওই কলম দিয়ে লিখতে হয়। যাই হোক, ওদিকে আজকে যাব না। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো আমি ওই টপিকের দিকে যাচ্ছি। সর্বপ্রথম একটি কলম নিতে হবে, হোক ডালিম গাছের, অন্যথায় হোক যে দোয়াত কলম, যেরকম যে এরকম দোয়াত কলম এগুলো হতে পারে, অথবা ডালিম গাছের ডাল বা মেহেদি গাছের ডাল হতে পারে। তো সর্বপ্রথম নেবেন এরকম একটি কলম, তারপর 100 বার দুরূদ পাঠ করবেন। সবচেয়ে ভালো হয় দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, অন্যথায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা অন্য যে দুরূদ আছে ওগুলা পাঠ করলেও হবে। তারপর সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, মানে 4 কুল আপনারা প্রত্যেকটি 7 বার করে পাঠ করবেন এবং 7টি ফুল কলমে দিবেন। যে এইভাবে কলম ধরছেন, হ্যাঁ, এই যে সূরা নাস পড়ছেন এইভাবে দিবেন, হ্যাঁ, বা দম যে করবেন কলমে, প্রত্যেকটা দমই একই নিয়মে হবে। প্রত্যেকটা সূরা 7 বার করে পাঠ করে কলমে দম করতে হবে। কলমের নিট শুরু থেকে সমস্ত কলমে 3 বার দিবে। তারপর আবার 100 বার দুরূদ পাঠ করবেন, 3টা ফুল। প্রত্যেকটা মানে পাঠ করার পরে যেমন সার্কুলার কাফিরুন, যেটা সূরা কাফিরুন 7 বার পড়লেন, সূরা ইখলাস 7 বার পড়লেন, সূরা ফালাক 7 বার পড়লেন, সূরা নাস 7 বার পড়লেন, করে কলমে এইভাবে 3টা ফুল, এইভাবে 3টা ফুল দিয়ে এরপরে আবার কাজ হলো আবার 100 বার দুরূদ পাঠ করবেন। তাহলে আমাদের কলম তৈরি করা হয়ে গেল। এরপরে প্রত্যেক দৈনিক 100 বার করে দুরূদ পাঠ করে কলমে ফুল দিতে হবে 3 বার। এই কলমের মাধ্যমে যে কোনো ভালো কাজ এবং তদবির রাখলে ইনশাআল্লাহ মোটামুটি মানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এই কলমে এগুলা পড়ে, এই সমস্ত সূরা পড়ে মানে আল্লাহ রাব্বুল আলামিনের কালামের বিনিময়ে কলম জাগ্রত হয়ে যাবে। এই কলম দিয়ে যে কোনো ভালো কাজ করলে আল্লাহর রহমতে রেজাল্ট ভালো আসবে এই কালামের উচ্ছিলে। আর এই আমলটি খুবই পরীক্ষিত একটি আমল, তবে এই কলম নাপাক অবস্থায় ধরা যাবে না এবং এই কলম
মুদাব্বির ছাড়া, এই কলমের আমেল ছাড়া অন্য কারো হাতে এই কলম দেওয়া যাবে না, তাহলে এই কলমের গুণ নষ্ট হয়ে যাবে। তো এখন আসি বিচ্ছেদের বা শত্রু দমনের জন্য যে তকবীর লেখার রুহানি কলম তৈরি করতে হবে, এই রুহানি কলম কীভাবে তৈরি করব এই নিয়ম নিয়ে আলোচনা এখন করব। সর্বপ্রথম নিম গাছের একটা ডাল নিতে হবে, অথবা যে কোনো কলম হাতে নেবেন, নিয়ে 100বার দুরূদ অথবা সূরা কাফ করুন। এরপর 100বার প্রথম দুরূদ পড়বেন ওই পূর্বের নিয়মের মতো, এরপর আবার 4 কুল প্রত্যেকটি 7 বার করে পাঠ করবেন এবং কলমের নিপ খুলে ওই একই নিয়মে 3 বার গ্রহণ করতে হবে প্রতিদিন। এরপর কাহারু 100 বার পাঠ করে কলমে ভোগ দিতে হবে। এরপর প্রতিদিন সকালে 100 বার কাহারু পাঠ করে কলমে ভোগ দিবেন। এই কলম কাউকে ধরতে দেওয়া যাবে না, তাহলে ওই একই নিয়মের মতো স্পর্শ করলে কলমের গুণ ক্ষমতা কমে যাবে, নষ্ট হয়ে যাবে, ক্রিয়া নষ্ট হয়ে যাবে এবং এই কলম না থাকা অবস্থায় ধরা যাবে না। এই আমলটিও কিন্তু খুবই পরীক্ষিত একটি আমল। এবার আসি কলমের চ্যাপ্টার শেষ করে এবার আসবো রুহানি কালি জাগানোর আমল নিয়ে। সর্বপ্রথম জাফরান 1 গ্রাম নেবেন, তারপর মেশকো 1 গ্রাম, তারপর আম্বর 1 গ্রাম, তারপর কুমকুম 1 গ্রাম। যে প্রথম কি জাফরান 1 গ্রাম, মেশকো 1 গ্রাম, আম্বর 1 গ্রাম, কুমকুম 1 গ্রাম। তারপর দুরূদ 100 বার ওই কালিতে ফুট দিবেন, মানে 100 বার দুরূদ পাঠ করে ওই কালিতে ফুট দিবেন। তারপর সূরা ফাতিহা 41 বার পাঠ করে ওই কালিতে ফুট দিবেন। তারপর সূরা বাকারা 4 বার পাঠ করে ওই কালিতে ফুট দিবেন। সূরা বাকারা একসাথে 4 বার পাঠ করা কোনোভাবেই সম্ভব নয়। যদি মাদ্রাসা কোনো খেদমতে কেউ থাকে এদের কাছে দিয়ে দিবেন, যে কয়েকজনে মিলে সূরা বাকারা 3 বার পাঠ করে কলমে ফুট দিয়ে দিবে। একজনে 1 বার করে 3 জন বসাইবে, 3 জনে দিলেও হবে। আর সবচেয়ে ভালো হয় একজনে 3 বার পাঠ করে একাগ্রতার সাথে তার তিল সহকারে পাঠ করে ফুটবে। এরপর 7 বার আয়াতুল কুরসি পাঠ করে 7টি ফুট ওই কালিতে দিবে। তারপর আয়াতে শিফা বলা হয় ওই সমস্ত আয়াত যেটা যে সমস্ত আয়াতের বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন শেফা দেয়, শেফা নামটি যে সমস্ত আয়াত উল্লেখ করা আছে ওই সমস্ত আয়াতকে আয়াতে শিফা বলা হয়। এরকম আয়াতে শিফা 7 বার করে পরে ওই কালিতে ফুট দিবে। এই আয়াতে শিফা কোথায় পাবেন? বিভিন্ন অনলাইন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পাবেন। বিশেষ করে অনেক বইতে এই আয়াতে শিফা নামে যারা মুদাব্বির তদ্বির জগতে কাজ করেন তারা আয়াতে শিফা পাবেন। এরপর 7 সালাম পাঠ করে ওই কালিতে ফুট দিবেন, 7 বার ফুট। তারপর 4 কুল 7 বার পাঠ করে ওই কালিতে ফুট দিবেন। এই কালি যে কোনো তদ্বির লিখে প্রয়োগ করলে ইনশাআল্লাহ 100% কাজ হবে ইনশাআল্লাহ। এটা পরীক্ষিত একটি আমল। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আমল করার মতো তৌফিক আমাদেরকে দেও এবং আপনাদেরকেও দেও, এবং আশা করি সবাই বুঝতে পারছেন। আরেকটি বিষয় নিয়ে আবার আলোচনা হবে, সেটা হলো রুহানি তদ্বির জাগানোর পরীক্ষিত আমল নিয়ে, সেটাও অন্যদিন। আজকে এই পর্যন্ত। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।